হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে কয়েকটি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। কাঁঠালের বীজ বা জ্যাকফ্রুট সিড। এই জ্যাকফ্রুট সিডেরই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কাঁঠালের বীজে ফেলে দেওয়া একটি সবজি, কিন্তু এতে প্রচুর উপকারিতা রয়েছে। প্রথমেই আমি কাঁঠালের বীজের যে সাদা অংশগুলো, খোসা অংশগুলোকে বাদ দিয়ে নেব। কাঁঠালের বীজগুলোর আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই কাঁঠালের বীজগুলোকে প্রেসার কুকারে দিয়ে আমি এগুলোকে একটু সিটি দিয়ে নেব। আমি এখানে প্রেসার কুকারে এই কাঁঠালের বীজগুলোকে ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেব। দিয়ে আমি এগুলোকে আমি দুটো সিটি দিয়ে নেব। কাঁঠালের বীজগুলো আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রথমে কাঁঠালের বীজগুলোকে পেস্ট করে নেব। আমি হাতেই মেখে নেব। এইভাবে আমি এগুলোকে মেখে নেব। কাঁঠালের বীজগুলোকে হাতে করে আমি এইভাবে মেখে নিলাম। আমি এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর দেব এখানে বেসন। আমি এখানে কিছুটা বেসন দিয়ে নিলাম। এবার এখানে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি একটু 1 চামচ আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটি লঙ্কা কুচি দিয়ে নিলাম। এখানে আমি একটু কালো জিরে দিয়ে নিলাম। এখানে আমি একটু পোস্তদানা দিয়ে নিলাম। এবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে মেখে নেব। এখানে আমি একটু জল অ্যাড করছি। জল দিয়ে আমি এইভাবে এটাকে একটু নরম করে নেব। এখানে কাঁঠালের বীজের যে মাখানোটি আমি মেখে নিয়েছিলাম, সেগুলোকে এরকম শেপ করে নিয়েছি। এরকম গোল গোল শেপ করে একটু বড় বড় করে নিয়েছি। আর এখানে একটু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এই চালের গুঁড়োগুলোতে এই কাঁঠালের বীজের যে শেপগুলো বানিয়েছি, সেগুলো ভরিয়ে ভরিয়ে এখন এগুলো ভেজে নেব। আমি এইভাবে এখানে এগুলোকে ভরিয়ে নেব। সবগুলোকেই আমি এভাবে ভরিয়ে নেব। তেল বসিয়েছি, কড়া আমার হিট হয়ে গেছে। আমি এখানে একটি একটি করে এগুলোকে ছাড়ছি। এগুলোকে আমি লো হিটে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভেতরেরগুলো বেশ ভালোভাবে সুসেদ্ধ হবে। এবার আমি এগুলোকে উল্টে দেখে নেব এই পিঠটা কেমন হয়েছে। বেশ লাল লাল হচ্ছে। আমি সবগুলোকেই উল্টে নিলাম। বেশ এক পিঠ আমার লাল হয়েছে। এবার আমি হিটটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম হিট করলাম এই জন্যই, একটু লাল লাল হবে দেখতে, সেই জন্য। এবার আমি উল্টে নেব। হ্যাঁ, আমার 2 পিঠ লাল লাল হয়েছে। এবার আমি আবার লো হিটে করে নেব। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার সঙ্গে সব সময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। আর নতুন যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকেও সাদর আমন্ত্রণ, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ। এগুলোকে আরও একবার আমি উল্টে নিচ্ছি।
আমার বেশ 2 পিঠই সুন্দরভাবে হয়ে গেছে। এগুলো আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোকেও আমি চালের গুঁড়োয় ভরিয়ে ভরিয়ে এইভাবে ছাড়ছি। এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, বিকেলে চায়ের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। খুব টেস্টি, খেতেও ভালো লাগে। এগুলোকে আমি এবার উল্টে নেব। এবার আবার প্রথমে একটু লো হিটে রাখবো, তারপর হিটটাকে একটু মিডিয়াম করে দেব। আমার কাঁঠাল বীজের এই বড়াগুলো কমপ্লিট হয়েছে। এটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ টেস্টি, যে কেউ খেতে পারবেন, চায়ের সঙ্গে খেতে পারবেন বা ভাতের সঙ্গেও খেতে পারবেন, স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।